আসসালামু আলাইকুম। কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে প্রাণ কোম্পানির লোগো তৈরি করা যায় চলেন দেখে নেওয়া যাক। তো এই জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর খুলে ওপেন করে নিয়েছি। এরপর আমি এখান থেকে 1080 বাই 1080 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়েছি, যার রেজুলেশন দিয়েছি 300 এবং কালার মোড দিয়েছি সিএমওয়াইকে। এবার আমি এখান থেকে কন্ট্রোল হাত দিয়ে রুলারটা এনেছি। আনার পর আমি এখান থেকে একটা রুলার এনে এখানে রাখলাম। এখান থেকে আরও একটা রুলার এনে এখানে রাখলাম। এখান থেকে আরও একটা রুলার নিব, নিয়ে ওইটার সমান সমান এরকম আর একটা ঘর রাখার চেষ্টা করব। তো আমার এরকম রেখেছি এবং এই দুইটা মিলায় যতটুকু হয়েছে আমি ততটুকু আর একটা নেওয়ার চেষ্টা করব আমার চোখের আন্দাজে। তো আমি এতটুকু নিলে মনে হচ্ছে আমার ঠিকঠাক, তো আমি এইটুকু নিয়েছি। এবার একইভাবে বাম সাইড থেকে এই পাশে আমি একটা নিয়ে নিলাম, এই পাশে সেমভাবে আমি আরও একটা নিলাম। এতটুকু আমার মনে হচ্ছে ঠিক হবে। এরপর আমি আরও একটা নিয়ে নিচ্ছি এবং এই দুইটা মিলাই যতটুকু হয়েছে এরকম ডবল আর একটা আমি নিয়ে নিচ্ছি। এবার আমি একটু সুবিধার্থে জুম করে নিলাম। এখান থেকে আমি কি করব, পেন টুলটা নিব। পেন টুলটা নিয়ে আমি এইখানে ক্লিক করব একটা, এবং এখানে ক্লিক করব একটা, এবং এখানে ক্লিক না করে আমি ডিরেক্টলি এখানে একটা ক্লিক করব। এরপর আমি এখানে একটা ক্লিক করব এবং এরপর এই যে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এই জিনিসটাকে আমি ডিলিট করার জন্য কিবোর্ডের ইএসসি বা এসকেপ বাটনটা ক্লিক করব, তাহলে চলে গেল। এখন আমি এখানে পেন টুলের উপর রাইট ক্লিক করব। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এইটার মিডিল বরাবর আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। এইখানে আমি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব এবং এইটার মিডিল বরাবর আমি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। এরপর আমি পেন টুলের উপর রাইট ক্লিক করব। এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুলে যাব, অথবা শিফট প্লাস সি দিলেও আসবে। তো এখান থেকে এটাকে আমি এই দিকে ড্রাগ করব, শিফট চেপে ধরলে সোজাসুজি ড্রাগ হবে। এরপর আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকেও এই দিকে ড্রাগ করব, তাহলে দেখবেন আমরা এরকম একটা শেপ পাবো। আমি শিফট চেপে ধরতেছি যার কারণে এটা সোজা থাকতেছে। এরপর আমি এইটাকে উপর থেকে নিচের দিকে ড্রাগ করব, তাহলে দেখবেন আমরা এরকম একটা শেপ পেয়ে যাচ্ছি। এবার আমি গাইডগুলোকে হাইড করে দেবো, যার জন্য আমি এখানে রাইট ক্লিক করলাম, এখান থেকে হাইড গাইড করে দেবো। এবার এই যে শেপটা আছে এটাকে দেখা যাচ্ছে না, যার জন্য শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্রোক কালারটা কালো দিয়ে নিচ্ছি আপাতত। এরপর আমি এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করেছিলাম এটাকে আমার উপরে নিতে হবে, তার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখানে অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আপার অ্যারো কি দিয়ে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই অ্যাঙ্কার পয়েন্টে সোজাসুজি রাখার চেষ্টা করব। আমার মনে হচ্ছে এতটুকু রাখলে সোজাসুজি থাকতেছে। তো এইটাকে রাখার পর আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইটাকে আমি মিডিলের দিকে নিয়ে আসবো, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। এবার আমি এখানে রিফ্লেক্ট টুলটা নেওয়ার জন্য এই রোটেট টুল আছে, রোটেট টুলের উপর রাইট ক্লিক করব, তাহলে রিফ্লেক্ট টুলটা আসবে, এই রিফ্লেক্ট টুলটা নেব। এবার আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করব এবং অল্টা চেপে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করব, তাহলে আমাদের এটা আসতেছে এরকম। তো আমি এখান থেকে ভার্টিক্যাল করে নেব এবং প্রিভিউ থেকে দেখে নেব কোন দিকে হচ্ছে। তো আমার ঠিকই আছে, আমি এখান থেকে কপি করে দিব, তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই দুটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে জয়েন করে দেব, তাহলে আমাদের এই দুইটা একটা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আবার রিফ্লেক্ট টুলটা নিব, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করব, এখানে অল্টা চেপে ধরে অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করব, এখান থেকে আমি হরিজেন্টালি করে দেব। আমার মনে হচ্ছে এটা সিলেক্ট হয়নি, যার জন্য আসতেছে না অপশনটা, তাহলে আমি এখান থেকে আরেকবার সিলেক্ট করে নিচ্ছি, রিফ্লেক্ট টুলটার উপর সিলেক্ট করে নিচ্ছি, চেপে ধরে আমি এখানে অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করলাম। এখান থেকে আমি এটাকে হরিজেন্টালি করে দেবো, তাহলে আমাদের এদিকে রোটেট হচ্ছে, আমি এখান থেকে কপি করে দেবো। এবার সেম ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, তো এটাকে ধরবো, ধরে জয়েন করে দেব। তো কাজের সুবিধার্থে আমি এটাকে একটু মিডিলের দিকে নিয়ে চলে আসতেছি। এবার এটা স্টোক কালারটাকে আমি অফ করে দিব, দিয়ে এখানে আমি ফিল কালারটা হলুদ করে দিব। এটাকে আমি ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব, শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করব, এটার ফিল কালারটা আমি লাল করে দিব, তাহলে আমি এরকম একটা শেড পাচ্ছি। এবং এই নিচেরটাকে ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব, একটু নিচে নিয়ে আসবো অ্যারো কি দিয়ে, এখান থেকে আমি কালো কালারটা করে দেবো, তাহলে আমরা এরকম একটা শ্যাডো টাইপ পেয়ে যাবো। তো এটাকে আমি আরেকটু যদি নিচে নিয়ে আসি তাহলে ঠিকঠাক মনে হবে, তো নিচে নিয়ে আসলাম বা এটুক রাখলাম, জুম করে কালোটাকে ধরে আমি একটুখানি নিচে নিয়ে আসলাম, এতটুকু রাখলে আমার ঠিক মনে হচ্ছে। এবার আমি সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, সবগুলোকে ধরে এইটাকে আমি একটু উপরে দিকে উঠে দেবো, তাহলে একটু চ্যাপ্টা টাইপের হয়ে যাবে। তবে এতটুকু মনে হলে ঠিকঠাক মনে হচ্ছে, তো এইটুকু আসলো। এরপর আমাদের লিখতে হবে, তার জন্য আমি টেক্সট টুলটা নিলাম, নেওয়ার পর এখানে আমি টেক্সট লিখবো, ক্যাপস লকটা অন করে নিয়ে PRAN প্রাণ লিখে নিলাম। এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, এটাকে একটু বড় করব, শিফট চেপে ধরে যাতে রেশিও নষ্ট না হয়,
বড় করলাম, এটাকে ধরে এটার উপরে রাখবো। এখান থেকে দুটোকে সিলেক্ট করে এখান থেকে মিডিল অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দেবো। একটু উপরে চলে গেছে, আমি এটা দিয়ে একটু নিচের দিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখে মনে হচ্ছে আমাদের সেন্টারে আছে। তাহলে এখন সবগুলোকে ধরবো, এখান থেকে যাবো অবজেক্ট, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে করে দিলাম। এবার সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করে দিতে পারি। এরপর আপনারা যদি খেয়াল করেন তাহলে এই জায়গায় একটা আর লেখা আছে, একটু জুম করলে দেখতে পারবেন। তো এটা কিভাবে অ্যাড করব, তোর জন্য আমি এখান থেকে একটা এলিপস নিয়ে নেব, শিফট এবং অল্টা চেপে ধরবো, তাহলে রেশিও ঠিক থাকবে। এলিপসের স্ট্রোক কালার আমি কালো দিয়ে দেবো এবং ফিল কালারটা নান করে দেবো। এরপর আমি এখান থেকে টাইপ টুলটা নিব, এখানে আর টাইপ করব, বড় হাতের আর, ক্যাপস লক অফ করে বড় হাতের আরটা টাইপ করে নিলাম। আরটাকে আমি একটু বড় করব শিফট চেপে ধরে, যাতে রেশিও নষ্ট না হয়। এটার মিডিলে রাখলাম, এটাকে আমি আরেকটু ছোট করতে পারি। দুইটাকে ধরে সেন্টার অ্যালাইন, মিডিল অ্যালাইন, তো একটু উপর নিচে হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে এসে কন্ট্রোল যদি গ্রুপ করব, করে ছোট করে এটাকে আমি এখানে রেখে দেবো। এখন আমি এখানে যে ফ্রন্টগুলো ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ফ্রন্টও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যেই ফ্রন্ট ভালো লাগে আপনারা সেই ফ্রন্ট ইউজ করবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন প্ল্যান কোম্পানির লোগোটা হয়ে গেছে। আমি এটাকে ক্রিয়েট আউটলাইন অথবা করে দিলাম ক্রিয়েট আউটলাইন, অথবা এক্সপ্যান্ডও করতে পারতাম। তো যাই হোক, আমাদের দেখতে পাচ্ছেন প্ল্যান কোম্পানির লোগোটা হয়ে গেছে। তো এইভাবে আমরা প্ল্যান কোম্পানির লোগোটা তৈরি করতে পারি। তো আপনারা যদি এরকম ভিডিও আরও চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।